আমার কপালে একটা চুমু দে। কি? আমার কপালে একটা চুমু দে। তুই তুই ঠিক আছিস? তুই যদি আমার কথা এখন না শুনিস, আমি এখন চিৎকার করব, চিৎকার করে বাবা মাকে ডাকবো, ডেকে বলবো তুই আমার রুমে ঢুকে রাতের বেলা আমার সর্বনাশ করতে চাইছিস। মানে তুই চুপ। বেশি খিদা লাগলে তুই এগুলো দিয়ে শুরু কর না। আজকে গরুর মাংস দিয়ে ভাত খাবো। এত ঘন্টা যেহেতু অপেক্ষা করে আছি, আজ মাংস ছাড়া ভাতই খাবো না। দ্যাটস দ্য স্পিরিট। কটা বাজে দেখতো? 12টা 27। তাহলে কতক্ষণ হলো? 4 ঘন্টার কাছাকাছি। শেষ। আজকে আমি শেষ। এই নাও তোমার গরুর মাংস। আমার বাপের জন্মে আমি 4 ঘন্টা ধরে গরুর মাংস রান্না করিনি। রান্না করতে না জানলে ওরকম কথা সবাই বলে। এই খবরদার, আমার রান্না করে দিবে না। নিজে বাজার করতে চাও না সেটা বলো না, তাই না? এক বুড়া বাজারে গিয়ে আরেক বুড়া গরুর মাংস কিনে নিয়ে আসছে। এই খবরদার, মুখ সামলে কথা বলবে। তোমার এসব কথা শুনলে বাবু কি শিখবে? হ্যাঁ, ও তো ছোট বাবু। মা বাবা, তোমার দুজন একটু থামবে? ঝগড়া শুরু করলে থামতেই চাও না। আমি যে একটা মানুষ তোমাদের সামনে থাকি, তোমরা কি পাত্তাই দাও না নাকি? বাবু, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস? আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, এগুলো ভুলে যায় কি করে? আরে বাহ, কি সুন্দর! এই একটা সেকেন্ড আগে ঝগড়া করছিল, আবার 1 সেকেন্ডের মধ্যে মিল। তোমরা দুজন পারো, এত নাটকবাজ। এই খবরদার, আমি মোটেও তোর মার মতো না। আমিও তোর বাবার মতো না। মা, তোমাদের দুজনের পায়ে পড়ি, তোমরা দুজন একটু প্লিজ থামো। সেই 4 ঘন্টা ধরে ওয়েট করে আছি, খিদে পেট চোচো করছে, একটু খাই দাও। তোর বাবা আগে খেয়ে দেখো। এই মাংস খেলে দাঁত যাবে খুলে। হাসিস না, হাসিস না, মানে জিনিসটা একদম মানে রসতলে গেছে। বাজারে আগে জানতাম যে প্লাস্টিকের ডিম পাওয়া যায়, প্লাস্টিকের চাল পাওয়া যায়, এখন দেখি প্লাস্টিকের গরুও গুছিয়ে। সবাইটা দাঁড়াও, আমি দেখছি। এই শোনো। কি রে? সালাম বাবা। সরি, খাবারের মাঝখানে আমি সালাম দিয়ে ফেললাম। আসলে সারাদিন কিচ্ছু খাই নাই তো, ক্ষুধায় না একদম মারা যাচ্ছি। মা, আমাকে একটু ভাত দিয়ে ডিম আর একটু গরুর মাংস দেন তোমার, প্লিজ। মাংসটা না দিয়ে মা, দেন না মা, গরুর মাংসটা একটু দেন। আস্তে আস্তে খাও, খাবারে তো তাড়াহুড়ো করতে নেই। রান্না খুব মজা হয়েছে মা। মাংসটা একটু শক্ত রয়ে গেছে, খুব টেস্টি। আপনি রান্না করেছেন না? হ্যাঁ, খুব মজা হয়েছে। সব ঠিক আছে তো? মানে বাসায় সব কিছু তোমার ঠিক আছে? মানে হুট করে এত রাতে আসা, এত বড় একটা লাগেজ নিয়ে, মানে বাসায় সবাই জানে? না মা, আমার বাবা তো খুব কড়া। এত রাতে আমাকে কখনোই বের হতে দিত না, তাও আবার লাগেজ নিয়ে। তাই তো। সেটাই তো, মানে মৃত্যু, তুই কি কোথাও যাচ্ছিস নাকি বাড়িতে না জানিয়ে? এত বড় লাগেজ।
ন্যাকামি করছো কেন বাবু? তুমি বাবা মাকে জানাওনি? কি কি মানে আমাদের কথা? আমাদের কথা মানে? হ্যাঁ তাই তো, মানে কি, মানে তোদের কথা? তুমি কিছু জানো? আমি কিন্তু কিছু জানি না। না, আমিও কিছু জানি না। জানতাম তুমি বলবে না, এই জন্যই আমি চলে এসেছি। মানে দেখুন বাবা মা, অদ্ভুত একটু লাগারই কথা, কিন্তু আমি বাবুকে অনেকবার বলেছি আপনাদেরকে জানানোর কথা। যতবারই বলি খালি বলে কিভাবে করে বলবো, বাবা মাকে কিভাবে জানাবো, ভীতু কথাকার। মা আসলে হয়েছে কি, বাবু আর আমি দুজনকে ভালোবাসি। আমার বাসায় না মা বিয়ে ঠিক করে ফেলেছে। এখন আমি একজনকে ভালোবাসি আরেকজনকে বিয়ে করব, এটা কি হয় বলেন? এই জন্য আমি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খাওয়ার সময় এত কথা বলতে হয় না, পরে আমরা কথা বলবো, ঠিক আছে? আপনারা নেন, আপনি নেন। নাও তুমি নাও, এই নে খাবার নে। নে। কি দিব দিদি? মা আপনি কিছু বলবেন? মা তুমি বুদ্ধিমতী, আমার ছেলেকে তুমি ঠকাচ্ছ না তো? মা আমাকে দেখে কি আপনার এরকম মনে হয় বলেন? আর আমার যা বলার সব কিন্তু আমি আপনার ছেলের সামনেই বলেছি মা। যদি মিথ্যা বলতাম ও আমাকে কিছু বলতো না বলেন? কাল সকালে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। মা আপনি চাইলে আমি এখনই কথা বলে দিচ্ছি মা, আমি ডায়াল করছি, দাঁড়ান। আমার বাবা মা যখন শুনবে তাদের মেয়ের শ্বশুর বাড়ি আছে, খুব খুশি হবে জানেন। আমার বাবা বোধহয় একটু বেশিই খুশি হবে, মেয়ের বিয়েতে কোনো টাকা পয়সায় খরচ হলো না। দাঁড়ান আমি ডায়াল করে দিই। থাক, কাল সকালে কথা হবে, তুমি এখন রেস্ট করো। মা মা আমাকে যদি আপনার পছন্দ না হয় আপনি আমাকে সত্যি করে বলতে পারবেন মা, আমি কাল সকালে উঠেই চলে যাব। তেমন কিছু না, তুমি সুন্দর, এখন ঘুমাও, সকালে বাকি কথা হবে। গুড নাইট মা। কিছু বললো? না তেমন কিছু না। আচ্ছা বাবু, ব্যাপারটা কি বলতো? আর ও কি বলবে? ওর সাথে তো মেয়েটার এমন কোনো সম্পর্ক নেই যে রাতের বেলা হুট করে চলে আসবে। আর ও তো তোমার ছেলে, তুমি বোঝো না কিছু করার মতো মনোদর হবে? তোমার মতো মুরদ হলে কি যে করতো গঠন। আচ্ছা প্লিজ তোমরা থামবে একটু, সবসময় ঝগড়া দেখতে না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এখন ঘটনাটা কি সেটা বল। মা আর আমি তো বললামই। ঘটনা হচ্ছে যে মানে এই যে মিতু আর আমরা দুজন হচ্ছে খুব ভালো ফ্রেন্ড মানে ফ্রেন্ড, ব্যাস, এর থেকে বেশি কিছু না। এতদিন তো তাই জানতাম, সত্যি তো নাকি এর চেয়ে বেশি কিছু? প্লিজ ট্রাস্ট মি মা। কিন্তু মেয়েটা যেভাবে এলো আর ঘরের মধ্যে ঢুকে পড়লো, এতে করে তো মনে হচ্ছে না যে তোর বেশ। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি যে এই মেয়েটা আমাদের বাবুকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র করছে, ওকে ফাঁসাতে চায়। হয়তো টাকা পয়সার লোভে পড়েই করছে। বাবা ধুর, মানে কি বাবা, ও প্রত্যেকদিন দামি গাড়ি নিয়ে না আমাদের ভার্সিটিতে ক্লাস করতে আসে। ও খুব বড় লোকের মেয়ে, মানুষকে ঠকিয়ে টাকা কামাতে হয় না ওদের। তোর বাবার সব কিছুতে বাড়াবাড়ি,
এতগুলো বছরে একটা ভালো কিছু করে দেখাতে পেরেছে? এই একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। এতদিন তাহলে সংসার চালালাম কি করে? হ্যাঁ, আর আমার এত বড় বিজনেস সেটা আসলো কোত্থেকে? এই সংসারে আমি না থাকলে তখন টের পেতে। তোমাদের এই নাটকবাজিটা বন্ধ করবে একটু প্লিজ। তোমার কি মনে হয় বাবু আসলে কিছু করেছে? কিছু একটা তো করেছে। আচ্ছা, খেয়াল করেছো বাবু কি জন্য বলতে চাচ্ছিল, বলতে পারিনি? এখন তো বাবুকে আমারই সন্দেহ হচ্ছে। মিতু, 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 হ্যাঁ মিতু, শুনতে পাচ্ছিস? কি তুই এরকম কেন করছিস? কিরকম করছি? এই যে এই রকম। কি রকম? তোর কি ক্ষতি করেছে? এই যে তুই এত রাত্রেবেলা ব্যাগটা গুছে আমার বাসায় চলে আসছিস, এই যে আমার বাপ মাকে প্রচুর প্রচুর মিথ্যা কথা বলা, এসবের মানে কি? কি রিজনটা কি? আমি তো তোর বন্ধু নাকি, শত্রু তো না। আমার কপালে একটা চুমু দে। কি? আমার কপালে একটা চুমু দে। তুই তুই ঠিক আছিস? তুই যদি আমার কথা এখন না শুনিস, আমি এখন চিৎকার করব, চিৎকার করে বাবা মাকে ডাকবো, ডেকে বলবো তুই আমার রুমে ঢুকে রাতের বেলা আমার সর্বনাশ করতে চাইছিস। মানে তুই চুপ। কথা যদি না শুনিস, একটা চিৎকার করলে আমি যা বলেছি তার থেকেও ভয়ঙ্কর কিছু করব। চিৎকার করবি? চিৎকার করবি না, ওকে? হুম হুম। ওয়েট। এগুলো হচ্ছে লাইফের মোমেন্টস, বুঝছিস? এবার যা ঘুমাতে যা, তো সকালে অনেক কাজ আছে, কাজে রাখতে হবে, তোর আর আবার বিয়ে করতে হবে, সবাইকে জানা দিতে হবে। যা যা, গো গো। এই শুন, তুই না সবার থেকে অনেক অন্যরকম, এই জন্যই তোকে এত ভালোবাসি। যা যা।
বাবু, বাবু, আই বাবু। কি ছিঁড়ে ফেলবি? হ্যাঁ, ছিঁড়ে গেলে যাবে। তোকে এতক্ষণ ধরে ডাকছি, তুই শুনছিস না? কেন শুনতে হবে কেন? মানে তুই তো নিজেই ব্যস্ত থাকিস সবসময়। আজ হঠাৎ করে আমার জন্য একদম উতলা হয়ে গেলি, ফোন দিলে তো ফোনই ধরিস না। তোর সেই জিনিস কি হাওয়া হয়ে গেছে? কি সব আবল তাবল বলছিস? ও হ্যাঁ হ্যাঁ, এখন আমি যা বলবো তাই তো তোর আবল তাবল মনে হবে। আমি কিছু নাই বলি, থাক, আমি যাই। এই, তুই কি আমাকে অ্যাভয়েড করতে চাস? এভয়েড আমি তোকে করিনি, তুই আমাকে করেছিস। এই জন্য শান্তিপূর্ণভাবে আমি তোর কাছ থেকে সরে যাচ্ছি। ও, মুখ দিয়ে বললেই হলো সরে যাচ্ছি। তো কি তোমাকে অফিসিয়াল লেটার দিতে হবে? কি হয়েছে তোর? কি? আমি কিছু করছি না, কিছুই করিনি আমি। আমার কাজ আছে, আমাকে যেতে দে প্লিজ। সালমান ভাইয়ের সাথে একটা পেপার নিয়ে কিছুদিন সময় দিতে হয়েছে, তাও আবার ডিপার্টমেন্টের সিনিয়র বলে আর কাজী স্যার বলেছেন বলে। এর থেকে বেশি কিছু না। তুই এটা নিয়ে এত ওভাররিঅ্যাক্ট কেন করছিস? ভাগ্য ভালো যে কাজী সাহেব বলেনি, আমি কিছুই করছি না, কিছুই না, আমি কোনো রিয়াক্টই করিনি। আমি তো বললাম আমাকে এখন ছাড়, আমাকে যেতে দে প্লিজ, পিছন থেকে ডাকবি না। তুই কি জেলাস ফিল করছিস? আমি কেন জেলাস ফিল করব? তুই আমার কে? তুই আমাকে ভালোবাসিস? কথা বলছিস না কেন? তুই আমাকে ভালোবাসিস? তুই বাসিস? আমি তোকে প্রশ্নটা করেছি, তুই আমাকে উত্তরটা দিবি। যাই না। তুই আমাকে বিয়ে করতে পারবি? আমাদের কথা জানাতে পারবি তোর বাবা মাকে? বাসায় বলতে পারবি তুই আমাকে বিয়ে করতে চাস? আমি না তোর মতো না, আমি যা বলার মন থেকে বলি। আমি দেখতে চাই। কাউকে ভালোবাসে সেটা প্রমাণ দিতে হবে, সেই কথাতে আমি বিশ্বাসী না। ওকে, আমি গেলাম। আচ্ছা, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি করে ফেলছিস? আমি কোনো কিছুই করছি না। কি এখন কি তো খারাপ লাগছে? জলে প্রতিশোধ নিচ্ছিস না? প্রতিশোধ? ও তুই প্রতিশোধ বুঝিস? দেখি দেখি তোর চেহারাটা দেখে কি যে আরাম লাগছে মিতু। আহ, তুই ইচ্ছা করে এমন করছিস না? জানি না, তবে এটা ঠিক, আমার না ভীষণ শান্তি শান্তি লাগছে। তোর এই শান্তি কতদিন থাকে আমি দেখব। দেখা, যা পারিস কর। কাল সকালে অন্য ট্রিটমেন্ট দেওয়া হবে। গুড নাইট রেসওয়ান বাবু।